আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন, সেখানে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। এই ভূমিধস বিজয়কে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা, দেশে কিংবা দেশের বাইরে? আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডাকসু জাকসু যেই ভূমিধস বিজয় অর্জন করেছে ছাত্র শিবিরের প্যানেল, এটাকে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত। শিক্ষিত সমাজের মাঝে উঠতি বয়সের তরুণ ছাত্র সমাজের মাঝে শিবিরের ইতিবাচক রাজনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, গ্রহণযোগ্যতা পাচ্ছি, গ্রহণ করতেছি, সেখানে কিন্তু ভারতপন্থী এবং পশ্চিমাপন্থী যে সকল রাষ্ট্রগুলো আছে, ইসলামিক বিজয়, ইসলামিক রাজনৈতিক দলের আবির্ভাব, সেখানে কিন্তু তারা বাঁকা চোখে আর চোখে দেখার একটি ইঙ্গিত। এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এটাকে কিন্তু ভালোভাবে দেখতেছে না। দেখুন, শিবির তরুণ সমাজের মাঝে যেভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি ছাত্রদলের প্যানেল যারা ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছে যে এই ডাকসু নির্বাচনে আপনার কি জামাতপন্থী যারা আছে তারা এটাকে কন্ট্রোল করতেছে, যারা নির্বাচন কভার করতেছে তারা সবাই জামাতপন্থী। কিন্তু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন হলো তখন সেখানেও কি সব শিবিরের প্যানেলের লোকগুলাই নির্বাচন কভার করেছে কিংবা জামাতপন্থী ছিল? আজকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস বিজয় হয়েছে সেখানেও কি জামাতপন্থীরাই নির্বাচন করেছে? কিংবা আজকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে সেখানেও কি আপনার এই জামাতপন্থীরাই গ্রাস করেছে? তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে হবে সেই নির্বাচনেও কি এই জামাতপন্থীরা যদি এভাবেই গ্রাস করে, তবে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভাগ্যে কিন্তু করুণ পরিণতি বহন করতে হবে। মনে রাখতে হবে, শিবির বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু চিন্তার বাজ জাতীয় নির্বাচনের প্রভাব পড়ে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট একটি বার্তা দিচ্ছে। সুতরাং ইতিবাচক রাজনীতির লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। কিভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন সাধারণ মানুষের কাছে কিংবা আপনার এই ছাত্র সমাজের কাছে, সেটি কিন্তু একটি পরিষ্কার স্পষ্ট ইঙ্গিত। এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের একটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের ভুলগুলা কিংবা শিবিরের ইতিবাচক রাজনীতিতে তারা আজকে কতটা এগিয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যাশা করব, শিবির যেভাবে ভূমিধস জয়লাভ করতেছে, কি কারণে জয়লাভ করতেছে, কি কারণে ছাত্রছাত্রীদের মাঝে তাদের এত গ্রহণযোগ্যতা, বাংলাদেশের মানুষের কাছে জামাতের এত গ্রহণযোগ্যতা, সেদিকে আপনারা ফোকাস করুন। দোষের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আজকে শুধু খালি দোষারোপ করতেছেন, ভোট কারচুপি হচ্ছে, ভোট থেকে বর্জন করতেছেন। এই ভোট বর্জন করে আর ভোট কারচুপির অভিযোগ তুলে কিন্তু আপনারা দায় এড়াতে পারেন না। সুতরাং সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে সেই জাতীয় নির্বাচনেও যদি আপনারা এভাবেই পরাজয় বরণ করার পর ভোট কারচুপি হয়েছে নির্বাচন বর্জন করেন, তাই কি করতে চাচ্ছেন? শিক্ষা গ্রহণ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেছে, আপনাদের পরিবর্তন আমরা প্রত্যাশা করি। বর্তমানে আপনারা বৃহৎ রাজনৈতিক দল, সুতরাং বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো আমার বলা। ছাত্রদল কেন এতটা নিচে নেমে আসলো, ছাত্র শিবিরেই বা কেন এতটা এগিয়ে গেল? অনেকেই প্রশ্ন করে। বিএনপির হাইকমান্ড থেকেও আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে তারা বলতেছে আওয়ামী লীগের ভোটগুলা, ছাত্রলীগের ভোটগুলা নাকি শিবির পাওয়ার কারণে ডাকসু জাকসু আজকে চাকসু নির্বাচনেও জয়লাভ করেছে। আমি প্রত্যাশা করব, আমি শুধু একটি মেসেজ, একটি কথাই বলতে চাচ্ছি, ছাত্র শিবির যদি আওয়ামী লীগের ছাত্রলীগের ভোটগুলা টানতে পারে, এটা তাদের কৃতিত্ব, এটা তাদের অর্জন। আপনারা আপনাদের ভালো দিক ছাত্রদের সামনে উপস্থাপন করে কেন ছাত্রলীগের ভোটগুলো আপনারা টানতে পারলেন না, সেটাই আপনাদের ব্যর্থতা। সুতরাং ছাত্র শিবিরের ইতিবাচক রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বর্তমান ছাত্র সমাজের কিংবা ছাত্র দল সহ অন্যান্য যেই সকল ছাত্র সংগঠনগুলো সক্রিয়, তাদেরকে আমি ইতিবাচক শিক্ষা গ্রহণ করার জন্য উদারতা আহ্বান